আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য ঘরোয়া কিছু অল্প মশলা দিয়ে এগ ভাপা বিরিয়ানি। এর জন্য আমরা কিছু এক কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, ছোট বড় সাইজের দুটো আলু কেটে নিয়েছি, গোটা গরম মশলা, শাহি জিরা, আর এটা রেডিমেড বিরিয়ানি মশলা, আর এখানে 6-7টা কাঁচামরিচ, টমেটো সস, টক দই, তেল আর ডিম, আর এখানে হাফ কেজি পোলার চাল আছে। এখন আমরা ডিমগুলোকে ভেঙে ভাপা দিব। চারটা ডিম এভাবে ভেঙে নিচ্ছি, এবার আমি একটু ফেটিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর একটু বিরিয়ানির মশলা ডিমে দিয়ে দিলাম। এখন এভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আপনারা যদি এর চেয়ে আরো বেশি পরিমাণের চালের বিরিয়ানি করেন তাহলে ডিমটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটা আপনাদের খুশি। তবে ডিমটা বেশি হলে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে। এখন একটু তেল দিয়ে বাটিটা একটু মেখে নিচ্ছি। বাটিটা করে আমরা ডিমটাকে ভাপিয়ে নিব। ভাপে বসিয়ে দিলাম 20 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য দিয়ে দিলাম। ভাপা হয়ে গেছে। আর আমরা এটাকে পিস পিস করে কেটে নিব, ছোট করে। আলুটা কেটেছি না, ওইভাবেও অতটুকু সাইজ করে আমরা ডিমটাকে কেটে নিব। কড়াই বসিয়ে নিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন বেশি ভাগ পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নিব, কিছুটা রেখে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ওটা ভেজে নিব। আলুটা হালকা ব্রাউন করে ভেজে নিলাম, তুলে ফেলছি। তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলাগুলো একটু স্মেল ছড়ালে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা একটু তেলে ভেজে নেবেন, কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমরা বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এখন 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এখন আমরা হাফ কাপের অর্ধেক টক দই দিয়ে দিলাম। ডিমের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ আসবে। এখন আমরা এর মধ্যে আলুটা দিয়ে কষিয়ে নিব। একটু পানি দিয়ে আমরা আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব 5 মিনিটের জন্য। প্রিয় দর্শক, 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু ঝোল আছে, দেখুন আলুটা একদম পুরো সফট হয়ে গেছে। এখন ভাপানো ডিমগুলো দিয়ে দিব। এখন 3-4টা কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিলাম হালকা ঝালের জন্য। আপনারা ঝাল খেলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। দর্শক, 2 মিনিট পর তা পুরো ভুনা ভুনা হয়ে গেছে। এটাকে এখন সাইডে রেখে দিয়ে আমি চালটা কষিয়ে নিব। একটা হাঁড়ি বসিয়ে নিলাম। এখন এখানে তেল দিয়ে বাকি তেলটুক দিয়ে দিলাম, গোটা গরম মশলা গুলো দিয়ে দিলাম, এলাচ, তেজপাতা, দারচিনি, কিছুটা শাহি জিরা দিয়ে দিলাম। ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। মানে চালগুলোকে তেলের সাথে ভালো করে ভেজে নিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে চালগুলোকে 2 মিনিট তেলে ভেজে নিব। হাফ কেজি চাউলের জন্য আমি 1 লিটার পরিমাণে, 1 লিটার একটু কম জল পানি দিয়ে দিলাম। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। হাফ কাপ গরুর দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম। প্রিয় দর্শক, দেখুন যে আলু আর ডিমের ভুনাটা আমি এখানে দিয়ে দিলাম। এভাবে আমরা কিছুক্ষণ দমে রেখে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে 1 টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। 5 মিনিট পরে, 5 মিনিট আমরা দমে রেখে দিব। 5 মিনিট পর আপনাকে দেখাচ্ছি কেমন হলো। প্রিয় দর্শক, দেখেন ভিডিওটা লুক একদম মনে হবে গরুর মাংস দিয়ে রান্না করা হয়েছে। কেউ বুঝতেই পারবে না এটা ডিম দিয়ে রান্না করা হয়েছে। ডিমের ভাপা বিরিয়ানি। দেখেন চালটা একদম ঝরঝরা হয়েছে। ডিমগুলো দেখেন উড়া যাচ্ছে পুরো মাংসের টুকরার মতো। আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। মাংসের চাইতে কম স্বাদ হয়নি, মাংসের চাইতে বেশি স্বাদ হয়েছে। আপনারা যখন ঘরে মাংস না থাকবে তখন এইভাবে বানিয়ে খাবেন, কেউ বুঝতেই পারবে না এটা ডিম দিয়ে রান্না করা হয়েছে। আপনারা আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন, আমার কোনো ভুল হলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমাকে একটু সাপোর্ট করবেন।
রোজ ঝটপট রান্নাঘর স্বাগতম আপনাদেরকে। শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম। আপনারা বিরিয়ানিটা ডিমের ভাপা বিরিয়ানি আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, খুব স্বাদ হয়। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।